আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু। প্রিয় ভাষক, আল্লাহ তাআলা আমাদেরকে অত্যন্ত দয়া করে এই পৃথিবীতে পাঠাইছেন। তিনি যদি দয়া না করতেন তাহলে আমরা এই পৃথিবীতে আসতে পারতাম না। আল্লাহ তাআলা অত্যন্ত ইহসান করে এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন। ঠিক কি না? আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে পাঠাইছেন এবং বলেছেন যে উনার নির্দেশ অনুযায়ী আমাদের চলতে হবে। আল্লাহ তাআলা দেখানো অনুযায়ী পথ আমাদেরকে চলতে হবে। রসুলের দেখানো অনুযায়ী দেখানো পথ অনুযায়ী আমাদের চলতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও কামিয়াব হব, আখিরাতেও কামিয়াব হব। আল্লাহ তাআলা যা আদেশ করেছেন তা মানতে হবে। রাসূলুল্লাহ যা আদেশ করেছেন তা মানতে হবে। আল্লাহ তাআলা যা নিষেধ করেছেন তার থেকে ফিরে থাকতে হবে। রাসূলুল্লাহ যা নিষেধ করেছেন তার থেকেও ফিরে থাকতে হবে, বেঁচে থাকতে হবে। তাহলে আমরা দুনিয়াতেও শান্তি, আখিরাতেও মুক্তি পাবো। সুবহানাল্লাহ। তো প্রিয় ভাই সব, আমাদের মধ্য থেকে যখন কেউ মারা যায়, যখন কেউ ইন্তেকাল করেন, আমরা কি বলি? বিসমিল্লাহি ওয়া আলা মিল্লাতি রাসূলিল্লাহ। আল্লাহর নামে রসুলের দলে উঠাই দিলাম। সোজা কথা বলতে পারেন, আল্লাহর নামে রসুলের গাড়িতে উঠাই দিলাম, রসুলের দলে উঠাই দিলাম। তো রসুলের দলে কাকে উঠালেন? এই লোকটি যখন যুবক ছিল, সে যখন কলেজে বিশ্ববিদ্যালয়ে পড়াশোনা করত, ছাত্র জীবনে দেওয়ালে দেওয়ালে যা কিছু সে লিখেছে আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। সে যে হরতাল করেছে, মিছিল করেছে, মিটিং করেছে, বক্তৃতা বিবৃতি দিয়েছে, আল্লাহর কাজে লাগে নাই, রসুলের কাজে লাগে নাই। তারপরে যখন ছাত্র জীবন চলে গেল, কবি হলো, সাহিত্যিক হলো, তার একটি কবিতা, তার সাহিত্যের একটি লাইন আল্লাহর কাজে রসুলের কাজে লাগে নাই। অথবা সে রাজনীতিবিদ হলো, তখন সে যে হরতাল করলো, মিছিল করলো, মিটিং করলো, তার কোনো চিন্তা চেতনা, তার কোনো কাজ আল্লাহর কাজে রসুলের কাজে লাগলো না। অবশেষে যখন এই লোকটি মারা গেল, রসুলের গাড়িতে কাকে উঠালেন? যার শৈশব, যার ছাত্র জীবন, যার বৃদ্ধ জীবন, যার যৌবন, যার রাজনৈতিক জীবন, কবি সাহিত্যিক জীবন, বুদ্ধিজীবী জীবনের একটি লাইন, একটি চেষ্টাও, একটা কথা, একটা কাজও আল্লাহ এবং রাসূলের কাজে লাগলো না। এই মরা পচা দেহ রসুলের গাড়িতে উঠাই দিলেন। রসুলের গাড়ি কেন এই লোকটাকে গ্রহণ করবে? না, কখনো গ্রহণ করবে না। সারাটা জীবন উল্টা পাল্টা করেছে, এটা গ্রহণ করবে না। সে ধর্মনিরপেক্ষ মতবাদের আন্দোলন করেছে, সে যে রাজনীতি করেছে, সে রাজনীতিতে কোনো আল্লাহু আকবার স্লোগান ছিল না, রসুলের নামে কোনো স্লোগান দেয় নাই, স্লোগান দিয়েছে তার বাপদাদার নামে। সুতরাং এই জীবনটা রসুলের দলে হাজারবার বললেও এটা গ্রহণ হবে না। আল্লাহ তাআলা আমাদেরকে এমন কিছু করার তৌফিক দাও যা করলে রসুলের দলে আমাদের লাশটা গ্রহণ হয়। বলে আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।